এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য জননেতা জনাব তারিকুল আলম তানজিম সাহেবকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। আজকের সভার বিশেষ অতিথি জনাব তারিকুল আলম তানজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই সুন্দর পবিত্র একটা দিন, দীর্ঘ 17 বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল স্তরের সবাই আজকে 17 বছর পর মিলিত হয়েছে। দেখতে অনেক সুন্দর লাগছে। আজকের এই দোয়া ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, সন্দ্বীপ উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের, উপস্থিত আছেন আজকের সভার প্রধান অতিথি জাতীয় সংসদের 4 বার নির্বাচিত এমপি জনাব মোস্তফা কামাল পাশা, উপস্থিত আছেন চট্টগ্রাম উত্তর জেলার বিএনপির সাবেক সম্মানিত সদস্য ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, উপস্থিত আছেন চট্টগ্রাম উপজেলা বিএনপির সম্মানিত সদস্য আজমত আলী বাহাদুর, উপস্থিত আছেন সাবেক চট্টগ্রাম উপজেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব নুরুল মুস্তফা খোকন, উপস্থিত আছেন সন্দ্বীপ উপজেলা বিএনপির সম্মানিত সদস্য আলমগীর ঠাকুর সহ সকল স্তরের নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ও এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। আর অল্প কিছুক্ষণ পর শুরু হবে আমাদের ইফতারের সমাপ্তি। এই সময় বক্তব্য অনেক সময় ভালো নাও লাগতে পারে, তারপরও সময়ের কালক্ষেপণ করার জন্য আমরা আপনাদের সামনে 2-1টি কথা বলার সে সুযোগ পেয়েছি। যদিও এই সময়টুকু যদি আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনে যদি এই রোজার শেষ প্রান্তে এসে আমরা যদি পবিত্র কোরআন তেলাওয়াত শুনতে পেতাম তাহলে আরো ভালো হতো। আজকের এই মিলাদ, আজকের এই ইফতারের আমি শুধু মাননীয় সংসদ সদস্যর কাছে 2-1টি কথা বলবো। যারা আপনাকে ভোট দেয়নি তারাও আপনাকে ভোট দিয়েছে। কাউকে দুইভাবে দেখার কোনো জায়গা নেই। আমরা কাউকে দুইভাবে দেখতে চাই না। সন্দ্বীপের সমস্ত জনগণ আপনাকে ভোট দিয়েছে, আপনাকে নির্বাচিত করেছে। অতএব আমরা আশা করব এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ এই সন্দ্বীপের মানুষের, জনগণের পাশে থাকব। আমরা কোনো পার্থক্য তৈরি করব না। আমরা সকলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সন্দ্বীপের উন্নয়নের জন্য আপনাদেরকে পাশে নিয়ে আমরা একসাথে কাজ করব। কেউ যদি মনে করে থাকেন বিএনপি ক্ষমতায় এসেছে, আমি অনেক ক্ষমতার অধিকারী হয়েছি, কাউকে চোখ রান দিয়ে কথা বলবেন, আমরা সেটা হতে দেব না। আপনারা নিশ্চয়ই দেখেছেন বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমান কোনো ভেদাভেদ তৈরি করেন নাই। উনি যখন রাস্তা দিয়ে যান, সাধারণ মানুষ যেভাবে জ্যামের মধ্যে দিয়ে মানুষ যেভাবে যায় রাস্তা দিয়ে, উনি ঠিক একইভাবে প্রধানমন্ত্রীর প্রটোকল দিয়ে রাস্তাকে ক্লিয়ার করে উনি একা রাস্তা পার হবেন।
সেই কাজটা উনি করেন না। উনি সাধারণ মানুষের মতো করে জ্যামকে উপেক্ষা না করে সাধারণ মানুষের সাথে তাল মিলিয়ে শুনি রাস্তা পার হন। আগে প্রধানমন্ত্রীরা কি করতেন? 10 মিনিট আগে সমস্ত রাস্তা বন্ধ করে দিতেন। শুধু প্রধানমন্ত্রীর নিরাপত্তার কথা চিন্তা করে উনি করতেন কি 10 মিনিট আগে সকল রাস্তা বন্ধ করে দিয়ে শুধু প্রধানমন্ত্রী যেতেন। আর আমাদের প্রধানমন্ত্রী তাই করেন না। উনি জনগণের সাথে কাঁধ মিলিয়ে হাঁটেন। যেভাবে জনগণ যেভাবে রাস্তা পার হন, যেভাবে গাড়িতে জ্যাম পার হয়ে যান, আমাদের প্রধানমন্ত্রী সেভাবে যান। উনি সকাল 8:30 9টার মধ্যে উনি তার কর্মস্থলে উপস্থিত হন। তাকে দেখে বাংলাদেশের সমস্ত প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী এবং আমাদের মন্ত্রী পরিষদের নেতৃবৃন্দ এখন 9টার মধ্যে সংসদে গিয়ে বসেন। তাদের সঠিক সময়ে তারা এখন অফিস করেন। কোথাও যদি সন্ত্রাস হয়, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ, সেখানে পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যে কোথাও সন্ত্রাস হলে এবং কোনো দলীয় নেতাকর্মী যদি চোখ রাঙিয়ে কথা বলে তাকে ধরে গ্রেফতার করার জন্য। কিছুদিন আগে আপনারা জেনেছেন এক ছাত্রনেতা থানার এক ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলেছেন আমাদের কথায় চলতে হবে, তার কিছুক্ষণ পর তাকে ধরে জেলে ঢুকে দিয়েছেন। অতএব এই সন্দীপও আপনাদের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ আছে, প্রশাসন আছে, সর্বস্তরে কর্মকর্তা কর্মচারীরা আপনাদের পাশে থাকবে। আমরা আপনাদের সাথে চোখ রাঙিয়ে কথা বলবো না, আমরা আপনাদের সাথে একসাথে তাল মিলিয়ে এই সন্দ্বীপের উন্নয়নের জন্য সমাজের সকল স্তরের মানুষের সাথে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করব। এটা আমাদের অঙ্গীকার। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।